আমরা নেক্সট টপিক অফ ডিসকাশন হলো প্রোডিউসার ইকুইলিব্রিয়াম। আমরা যেভাবে ইউনিট 2 তে ছিল কনজিউমারস ইকুইলিব্রিয়াম, ইউনিট 3 ইজ প্রোডিউসার ইকুইলিব্রিয়াম। জয় বসো। চ্যাপ্টারটা আসিল ইউনিটটা আসিল প্রোডিউসার বিহেভিয়ার এন্ড সাপ্লাই, যেখানে আমরা ফার্স্ট চ্যাপ্টার পাইছি প্রোডাকশন ফাংশন, দেন কস্ট, দেন রেভিনিউ, দেন সাপ্লাই, দেন ইকুইলিব্রিয়াম। মানে চ্যাপ্টারটা ইউনিটে একটা ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ করা। ফার্স্ট চ্যাপ্টারে আমরা যেটা দেখছি সেটা ছিল যে কিভাবে একটা ফার্মে প্রডিউস করে বাই মেনটেনিং ইনপুট এন্ড আউটপুট ইকুয়েশন, যে কতটা ইনপুট অ্যাপ্লাই করলে কতটা আউটপুট হইব, দিস এন্ড দ্যাট। সো যখনই প্রোডাকশন হইল, প্রোডাকশন স্টার্ট হইলো, দ্য কোয়েশ্চন অফ কস্ট কামস। নেক্সট চ্যাপ্টারে যেটা আমরা দেখছি প্রোডাকশনের পরে কস্ট, দ্যাট ইজ বেসিক্যালি কস্ট অফ প্রোডাকশন। মানে যখন একটা প্রডিউসারে বা ফার্মে কিছু প্রডিউস করে, ফর দ্যাট দ্য ফার্ম অর দ্য প্রডিউসার ইজ ইনকারিং সাম মানি অন ইনপুটস, যেটা আমরা টেকনিক্যালি বলি ফিক্সড ইনপুট আর ভেরিয়েবল ইনপুট, সে ল্যান্ড, মেশিন, বিল্ডিং অ্যান্ড র মেটেরিয়ালস এটসেট্রা। সো যখন কস্ট হইলো, নেক্সটে আইব কস্টের পরে কনসেপ্ট রেভিনিউ। মানে একটা ফার্মে প্রডিউস করলো বা প্রডিউসারে প্রোডাকশন করলো, প্রোডাকশনের পরে তার এখান থেকে কি রেভিনিউ জেনারেট হয়, মানে প্রডিউসারে যখন এটা সেল করে, সেল করার পরে কি রেভিনিউ জেনারেট হয়। সো কস্টের পরে কি আর আমরা রেভিনিউ, আর যেখানে প্রডিউসারে যখন প্রোডাকশন করলো তার কি আর্ন করে, সেই আর্নিং এর কনসেপ্টটা। আর এই সব কিছুর পরে যেটা নেক্সট কনসেপ্ট বা চ্যাপ্টার আমার কাছে আয়, সেটা হইল প্রফিট। ঠিক আছে, প্রডিউসারে প্রোডাকশন করলো, প্রোডাকশন করতে তার কস্ট হইল, দেন হি ইজ থিঙ্কিং অর ক্যালকুলেটিং অ্যাবাউট রেভিনিউ, যেই প্রোডাকশন যা সে প্রডিউস করলো সেটা সেল করিয়া কত পার, দেন সেটা একটা ক্যালকুলেট করবো যে ওই জিনিসটা প্রডিউস করতে তার কত টাকা খরচ হয়েছে, ওই প্রোডাক্টটা সেল করতে তার কত টাকা সে পাইছে। তখন তার মাথায় নেক্সট কনসেপ্ট আইব রেভিনিউ, প্রফিট, which is nothing but the difference between cost and revenue. That is, আমরা যদি প্রফিটের ফর্মুলা আইডেন্টিফাই করি, প্রফিটরে আমরা পাই দিয়া ডিনোট করি, প্রফিটরে আমরা পাই দিয়া ডিনোট করি, which is equal to total revenue minus total cost. ঠিক আছে, না এই প্রফিটের কনসেপ্টটা যেটা ইকোনমিক্সে এটাকে বলে প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম। বুঝতে গিয়ে আমরা ওই কনজিউমার্স ইকুইলিব্রিয়াম কনসেপ্টরে রিকল করি। কোন সময় একটা কনজিউমার ইকুইলিব্রিয়ামে পৌঁছায়? দ্যাট ইজ হোয়াটএভার মানি হি হ্যাজ, দ্য কনজিউমার হ্যাজ, পুরো টাকাটা স্পেন্ড করে ইউটিলিটি লেভেল তার কত। এম আই ক্লিয়ার? সো প্লিজ কনসেপ্টটা মাথায় রাখো, রিপিটেডলি ক্লিয়ার। আজকেই তোমরা মহর্ষি স্কুলের প্রি বোর্ডের রেজাল্ট দিছে, কিছু কিছু স্টুডেন্টে পুরো সেশন শেষ, আউট অফ 80 40 পার, 45 পার, কিছু 70ও পার, 72ও পার। তো এই যে যারা 40 45 50 পার, তোমরা তো দিছো না রে আজকে? তোমরা যে লাস্ট এক্সাম স্যাটারডে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো 40 40 এইসব কেনে পার দে? অনলি বিকজ অফ কনসেপ্ট। কনসেপ্ট নাই বলি আহল না। সো আমার রিকোয়েস্টটা তোমরা একদম মানে অ্যাটেন্টিভলি কথাগুলো শুনো। জাস্ট ইকোনমিক্সের বিউটিটা এখানে যে তোমার এখানে লাইন বাই লাইন কিছু লেখা নাই, জাস্ট মেইন পয়েন্ট কনসেপ্ট সেটাই তোমরা লিখি আইতা এক্সামে। সো কনজিউমার ইকুইলিব্রিয়াম মানে কি? এমন একটা পয়েন্ট যেখানে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন কনজিউমারে পায় আফটার স্পেন্ডিং হিজ ইনকাম। তার পকেটে যা টাকা আছে, একটা রিক্সা পোলারের পকেটে 100 রুপিস আছে, সেই 100 রুপিস স্পেন্ড করিয়া সে কি স্যাটিসফ্যাকশন পায়, সেটাই তার কাছে ইকুইলিব্রিয়াম। আমার পকেটে সে 1000 রুপিস আছে, সেই 1000 রুপিস স্পেন্ড করি আমি কি স্যাটিসফ্যাকশন পাই, আর সেটাই আমার কাছে ইকুইলিব্রিয়াম। সে আজকে একজন বিলিয়নের কাছে সে 1 করোড় আছে, সেই 1 করোড় সে স্পেন্ড করিয়া কি স্যাটিসফ্যাকশন পায় তার কাছে, সেটা ইকুইলিব্রিয়াম। এর লাগি আমরা ইকুইলিব্রিয়ামের কনসেপ্টে বা কনজিউমার ইকুইলিব্রিয়ামের কনসেপ্টে একটা কোয়েশ্চেন লেখছি রেশনালিটি, যে যার জির মতো তার স্যাটিসফ্যাকশন রেডিফাইন করে। আমার স্যাটিসফ্যাকশন আমি আরেকজনের সাথে কম্পেয়ার করতে পারি না, ভেরিজ ফ্রম পারসন টু।
সিমিলারলি এখানে যখন আমরা প্রোডিউসার ইকুইলিব্রিয়ামে আই, প্রোডিউসার ইকুইলিব্রিয়াম মানে এমন একটা পয়েন্ট যেখানে প্রোডিউসারে ম্যাক্সিমাম প্রফিট গেইন করে বাই ইউটিলাইজিং অল হিজ ইনপুট। তার কাছে যা ইনপুট অ্যাভেলেবল আছে, আজকে ফর এক্সাম্পল টেক একটা আসামের একটা ফার্মারের এক্সাম্পল নাও আর পাঞ্জাবের একটা ফার্মারের এক্সাম্পল নাও। আমি এই দুইটা স্টেটের নাম কেন নিলাম, ইন্টেনশনে নিলাম। ফার্মারে পাঞ্জাবে যে ফার্মারে যে প্রোডাকশন করে, যে রাইস বা ক্রপ যেটা প্রোডাকশন করে, যে মেথড, যে টেকনোলজি ইনপুট সে ইউজ করে, এটা আপডেটেড, অনেক বেটার টেকনোলজি। সেই টেকনোলজি ইউজ করিয়া ইনপুট ইউজ করতে তার যা কস্ট হে বিয়ার করে, এন্ড আফটার দ্যাট হোয়াট হি দ্য প্রফিট হি গেইনস, দিস ইজ হিজ ইকুইলিব্রিয়াম। আমরা যখন আসামে আইমু, তার প্রোডিউসারের কাছে সে ইনপুটস যে ব্যবহার করতে তার যে কস্ট, বেসড অন দিস what profit he earns is the equilibrium. So what is producer equilibrium? Producer equilibrium means a point where producer gets maximum profit by having his cost, that is inputs. Consumer এ maximum satisfaction বলি আমরা, প্রোডিউসারের বেলায় আমরা স্যাটিসফ্যাকশন বলবো না, কি বলবো? প্রফিট। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। এরপরে তোমরা একটা প্রফিটের কোয়েশ্চনও লেখছো, এটা লেখারও তোমরা স্টেজে ইউজলেস। প্রফিট মানে দ্য ডিফারেন্স বিটুইন টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট। আমি এই পেনটা বানাইতে 10 রুপিস খরচ করলাম, সো দিস 10 ইজ টোটাল কস্ট। এই পেনটা সেল করলাম আমি 12 রুপিসে, দিস 12 ইজ মাই টোটাল রেভিনিউ। নাও এই 12 মাইনাস 10 করলে হোয়াট আই গেট ইজ দ্য প্রফিট। সো হোয়াট ইজ প্রফিট? দ্য ডিফারেন্স বিটুইন টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট। Now move to the next and important one. আবার আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম রে ধরি। What is consumer's equilibrium? It is a point where consumer gets maximum satisfaction. Now the question is, consumer ওই পয়েন্টে কিভাবে পৌঁছাইতে পারে? তার কাছে দুটো রাস্তা আছে ওই পয়েন্টে পৌঁছানোর। সে আমি এখানে বসা, ওই জায়গাটা আমার কাছে ম্যাক্সিমাম পয়েন্ট। থিঙ্ক লাইক দিস, মানে ওই জায়গায় আমি গিয়া বইলে আমি স্যাটিসফ্যাকশনটা আমার সবচেয়ে বেশি থাকবো না। ওই জায়গায় আমি কিভাবে যেতে পারি? এইভাবেও যেতে পারি আর এইভাবেও যেতে পারি, মানে আমি রাইট ওয়ে টার্ন নিয়েও যেতে পারি বা লেফট ওয়ে টার্ন নিয়েও যেতে পারি, ঠিক আছে? না সিমিলারলি কনজিউমার ইকুইলিব্রিয়াম যেটা পয়েন্ট তার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন প্রোভাইড করে, সেই পয়েন্টে পৌঁছাও কনজিউমারের কাছে দুটো রাস্তা আছে। টেকনিক্যালি আমরা এটাকে বলি টু অ্যাপ্রোচেস। কিতা কিতা অ্যাপ্রোচ? What are these two approach? দুজনেই রিপ্লাই দিরা, এইভাবে তো হয় না রে। What are the two approaches for a consumer to reach equilibrium? One is called utility approach, যেটাকে আমরা one good case বলি, and then indifference curve approach or two good case. Utility approach এর কন্ডিশনটা কি রে? What is the condition of utility approach? To get MUX by PX is equal to MUY by PY is equal to M. Good X এর utility divided by its price is equal to good Y utility divided by its price is equal to utility of money. Indifference curve approach এর condition কি? What is the condition? What is the condition? MRS XY divided by is equal to PX by PY. What is MRS XY? Slope of indifference curve. What is PX by PY? Slope of budget line. এইভাবে পড়াশোনা হয় না। So consumer equilibrium যে পৌঁছানোর দুটো রাস্তা, one is called utility approach, another is called indifference curve approach. Now similarly একটা প্রোডিউসারেও ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর দুটো রাস্তা, যেটাকে টেকনিক্যালি বলি দুটো অ্যাপ্রোচ। ওয়ান অ্যাপ্রোচ or first approach is called MRMC approach, that is marginal revenue and marginal cost approach. Another approach is called total revenue and total cost approach, that is TR and TC approach. Let me repeat, এটা কনজিউমার যেভাবে ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে তার কাছে দুটো রাস্তা আছে, দুটো রাস্তা ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন হে অ্যাচিভ করব বা অ্যাটেইন করব। সেটা একটা হলো ইউটিলিটি অ্যাপ্রোচ অ্যান্ড ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ।
সিমিলারলি একটা প্রডিউসার ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর দুটো রাস্তা, ওয়ান ইজ কল্ড এমআর অ্যান্ড এমসি অ্যাপ্রোচ, আর একটা হলো টিআর অ্যান্ড টিসি অ্যাপ্রোচ। নাও আফটার করোনা ওই সেকেন্ড অ্যাপ্রোচ তোমরা সিলেবাস থেকে অমিট করা হয়ে গেছে, টিআর অ্যান্ড টিসি অ্যাপ্রোচ। সুতরাং আমরা এই কোয়েশ্চনটা লিখি নাই, আমরা লিখছি নেক্সট কোয়েশ্চন এমআর অ্যান্ড এমসি অ্যাপ্রোচ। ঠিক আছে, দুটা কন্ডিশন, I mean দুটা অ্যাপ্রোচের মধ্যে ফার্স্ট অ্যাপ্রোচটাই আমরা দেখবো, as this is in our syllabus, and the approach is MR and MC approach, that is marginal revenue and marginal cost approach. Now what is this? MR and MC approach এ দুটা কন্ডিশন আছে, just like utility approach এ যেরকম দুটা কন্ডিশন আছিল, MUX by PX is equal to MUY by PY is equal to MUM একটা, আর আরেকটা কিটা ইউটিলিটি অ্যাপ্রোচে দুটা কন্ডিশন, কন্ডিশন নাম্বার 1 ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। সিমিলারলি ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচেও দুটো আছিল, সেকেন্ড ওয়ান এন্ড ফার্স্ট ওয়ান অ্যাজ ইউজুয়াল MRS XY ডিভাইডেড বাই PX ইজ ইকুয়াল টু PX বাই PY। সো ইউটিলিটি অ্যাপ্রোচে যেরকম দুটা কন্ডিশন ছিল, ওয়ান ইজ MUX by PX is equal to MUY by PY equals to MUM, and number 2 diminishing marginal utility, that is continuously একটা গুড যদি শর্ট টাইমের ভিতরে কনজিউমারে কনজিউম করিয়া যায় সেটা থেকে তার স্যাটিসফ্যাকশন লেভেল স্টেপ বাই স্টেপ ফল করে। সিমিলারলি প্রোডিউসার ইকুইলিব্রিয়ামের বেলায় MRMC অ্যাপ্রোচের আন্ডারে দুটা কন্ডিশন আছে। কন্ডিশন নাম্বার 1 is MC equals to MR. What is this? Condition number 1 is MC equals to MR. Condition number 2 is MC greater than MR after MC equals to MR. মানে কি, ফার্স্ট হলো প্রোডিউসার এইখানে পুষতে লাগবো, লেট মি রিপিট, ফার্স্ট কন্ডিশন হলো প্রোডিউসার এইখানে পৌঁছাইতে লাগবো, এখানে তারে ইকুইলিব্রিয়াম দিত না, এইখানে আওয়ার পরে তারে ইকুইলিব্রিয়াম দিব। মানে মনে করো ওই জায়গায় আমি যাইতাম where দেবার্পণ is sitting, আর দেবার্পণের আগে আমার কাছে আরেকটা ডেস্ক আছে বসার জন্য, তো আমি এর আগের ডেস্কে বসলে আমি ইকুইলিব্রিয়াম পাইতাম না, দেবার্পণের ডেস্কে বেঞ্চে গিয়া বসলে আমি ইকুইলিব্রিয়াম পাইব। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এখন ওই যে বেঞ্চ যেটা আমার ইমিডিয়েট আগে আছে, দ্যাট ইজ MC ইকুয়ালস টু MR অর MR ইকুয়ালস টু MC, এটাকে বলে টেকনিক্যালি নেসেসারি কন্ডিশন। কি কন্ডিশন বলে? নেসেসারি কন্ডিশন। তোমরা কোয়েশ্চনে এইরকম হইতে পারে, হোয়াট ইজ দ্য নেসেসারি কন্ডিশন অফ প্রোডিউসার ইকুইলিব্রিয়াম, তার মানে ইউ আর সাপোজ টু রাইট MC ইকুয়ালস টু MR। ঠিক আছে, কন্ডিশন নাম্বার 2 কে বলে সাফিসিয়েন্ট কন্ডিশন। কি বলে? সাফিসিয়েন্ট কন্ডিশন। দ্যাট মিন্স প্রোডিউসার ইকুইলিব্রিয়ামে দুটা কন্ডিশন হয় আন্ডার MRMC অ্যাপ্রোচ, একটাকে বলে নেসেসারি কন্ডিশন MC ইকুয়ালস টু MR, আরেকটাকে বলে সাফিসিয়েন্ট কন্ডিশন MC গ্রেটার দেন MR। এখন এখানে অনেক কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা দেখি না, আমরা এইটার স্টোরিটা বোঝার চেষ্টা করি কি লেখা হয়েছে, এবং একটা হাইপোথেটিক্যাল আমি এক্সাম্পল নিয়ে, একদম ভেরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল। চলো ধরিয়া নাও একজন মানুষ এক্স আজকের ডেটে 6 জানুয়ারি 2025 এই দাসকলোনি পয়েন্টে একটা দোকান খুলছে। ফর এক্সাম্পল সে একটা মোমোর দোকান খুলছে, ঠিক আছে। সো আজকের দিনে হে যে দোকানটা খুলছে, এই নিয়ার বাই যারা মানুষ আছে যারা মোমো খায়, আশেপাশে অন্য দোকানে গিয়ে মোমো খাইতেছে, ওই মানুষগুলা কনজিউমারে জানে না যে দাসকলোনি পয়েন্টে একটা নতুন দোকান খুলছে। সো কনজিউমার ইজ আননোন about the market supply of what? Momo. Now যে সেল করে সে এই ফার্স্ট দিনে কি করে? প্রফিট হে এক্সপেক্ট করেন না, বোঝার চেষ্টা করিও, হে প্রফিট এক্সপেক্টই করেন না। হে কি এক্সপেক্ট করে? যে তার লসই হর। স্টোরিটা আমি কমপ্লিট করি, এরপরে আমি এটা ডায়াগ্রামের লগে রিলেট করব। সে লস হর। নাও একটা প্রোডিউসারে অর রেশনাল প্রোডিউসারে এই লসটা কতদিন বিয়ার করব? হে কতদিন একটা মানুষের লসে দোকান চালাইব? 7 days, 8 days, 1 month, 2 months, হার্ডলি। এরপরে তো আর চালাইতো না। আচ্ছা, সো ওই একটা শর্ট টাইম পিরিয়ড হে লসে বিজনেসটা শুরু করলো।
এখন ব্যাপার হলো হ্যাঁ কতদিন চলবো ব্যাপারটা হলো এইভাবে লসে চলতে চলতে ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, ধরিয়া নিলাম আমার দোকানে 3-4 দিন হে লসে বিজনেস করলো, এরপরে হে একটা স্টেজে আইব, একদিন আইব, সে 6 জানুয়ারি খুললো, মনে করো 10th জানুয়ারি আইলো, এই দিন তার লসও হইলো না, লাভও হইলো না, ইকুয়াল আইলো, মানে কস্ট আর রেভিনিউ সেম হইলো। আর ইউ গেটিং? কথাটা ভালো করে অবজার্ভ করো। আজকের দিনে অন 6 জানুয়ারি একজন দোকান খুললো, মোমের দোকান, এবং আজকের দিনে হে প্রফিট করলোই না, লস, কালকেও লস, পরশুও লস, এইভাবে 3-4 দিন 5 দিন হে লস করলো। অন 10th জানুয়ারি যখন দোকানটা খুললো বিকালবেলা, গিয়ে দেখলো আজকে তার কাছে যে কাস্টমার আইছে, সেই কাস্টমার মানে যেগুলো কাস্টমার আইছে তার সেল হয়েছে, লাভও নাই, বাট দেয়ার ইজ নো লস। দ্যাট ইজ এ সিচুয়েশন অফ নো লস নো গেইন, এবং এই সিচুয়েশনটাকে বলে খরচ আর রেভিনিউ সেম, দ্যাট ইজ কস্ট আর রেভিনিউ সেম। সো আমরা কস্ট আর রেভিনিউর জায়গায় বলবো আমরা মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ সেম। সো 10th জানুয়ারি এইভাবে কাটলো, 11 জানুয়ারি থেকে হে প্রফিট করা শুরু করলো, ঠিক আছে, প্রফিট করে, বাট এই প্রফিটটা হের যে সব, এখন হোল্ড অন, আমরা অবজেক্টিভটা কি? আমরা অবজেক্টিভ হলো ওই প্রডিউসার ইকুইলিব্রিয়ামে কোন দিন পৌঁছাইব, বা কোন সময় ইকুইলিব্রিয়ামে পৌঁছাইব, মানে ওই প্রডিউসারে কোন সময় ম্যাক্সিমাম প্রফিট আর্ন করব। সো অন 10th জানুয়ারি অব্দি তার লস, তো প্রফিটের তো কোনো কোয়েশ্চেন নাই, সো ইকুইলিব্রিয়ামেরও কোনো কোয়েশ্চেন নাই, কারণ ইকুইলিব্রিয়াম মানে এমন একটা পয়েন্ট যেখানে তার প্রফিট ম্যাক্সিমাম থাকতো। 11 জানুয়ারি তার প্রফিট হইতেছে, 12 জানুয়ারি 13 জানুয়ারি 15 হে প্রফিট করিয়া যায় না। কোয়েশ্চেন হলো কোন জায়গাতে আইয়া হে ইকুইলিব্রিয়ামে পৌঁছাইব। এইভাবে যখন তার দোকানে কন্টিনিউ করব, আবার একটা দিন আইব যেখানে গিয়া দেখবো তার কস্টটা রেভিনিউ থেকে বেশি হয়ে গেছে, মানে আবার আইজিব হে লস সিচুয়েশনে। কি সিচুয়েশনে আইব? লস। কেন আইব আমি কইতেছি। সো দ্য ডে হে লসে আইলো, মনে করো অন 25th জানুয়ারি হে লস ফেস করলো, তার মানে 24th জানুয়ারি তার যে প্রফিট, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম প্রফিট। ক্লিয়ার? হোল্ড অন, আর অনেক কিছু করার বাকি। 24 জানুয়ারি সে যে প্রফিটটা করলো, সেটা তার কাছে ম্যাক্সিমাম প্রফিট পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হে যে আজকে যে 25 জানুয়ারি যে লস করলো, সেই লসের রিজনটা কি? ইউ মে আস্ক, যে আপনি তো এজিউমই করিলিরা হে একটা দিনে ইয়া লস করব। ইনিশিয়ালি আমরা ধরলাম, মানে দ্য কোয়েশ্চেন মে কাম ইন ইউর মাইন্ড, যে ইনিশিয়ালি একটা শপকিপার বা একটা বিজনেসম্যানের লস ফেস করে, দ্যাটস ওকে। লসের পরে হে একটা স্টেজে আর যেখানে নো লস নো গেইন সিচুয়েশন, দ্যাটস ফাইন। এরপরে হে প্রফিটের সিচুয়েশনে আইতেছে, তাইলে কেন আবার কিছুদিন পরে হে লস ফেস করে? ঠিক আছে, এজাম্পশনটা তো এইরকম। এখন কোয়েশ্চন হলো লস ফেস করে বিকজ এই যে মার্কেটে ব্যবসাটা করে, এই মার্কেটটাকে বলে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। কি মার্কেট? পারফেক্ট কম্পিটিশন মার্কেট। না, এই পারফেক্ট কম্পিটিশন মার্কেটের এইখানে কি ইনফ্লুয়েন্স হইল, পারফেক্ট কম্পিটিশন মার্কেট হলো এমন একটা মার্কেট যেখানে ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট আছে। কি আছে? ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট। কার? প্রডিউসারের। দোকানদারে এখানে মোমো সেল করে, আরেকজন আশেপাশের মানুষ দেখে যে ওই দোকানদারে তো মোমো বিক্রি করে হ্যাঁ প্রফিট করে, লেটস আই স্টার্ট এ মোমো শপ। তাহলে তো আরেকজন মোমোর দোকান আয়া বাজারে অ্যাড হইল। ট্রাই টু ইমাজিন দ্য সিচুয়েশন, বিকজ দ্য মার্কেট ইজ ফ্রি টু এন্টার এন্ড এক্সিট। তুমি যখন গেইন করায় বিং এ সেলার, নিউ সেলার, আমি এই মার্কেটে এন্টার করলাম। সো আমি যখন মার্কেটে এন্টার করলাম, আমারও তো একটা নতুন দোকান হইলো, আমিও তো কিছু কাস্টমার টানবো। কোন কাস্টমারটা নিয়ে? এ পার্ট অফ ইউর কাস্টমার। তার মানে তোমার প্রফিটের একটা পার্ট আমি গ্র্যাব করলাম। কথা বুঝলে? ওই পয়েন্ট থেকে তোমার লস শুরু হইল। দিস ইজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? পারফেক্ট কম্পিটিশন পার্টটা এখানে ইম্পর্টেন্ট কেন? বিকজ পারফেক্ট কম্পিটিশনের ফিচার্স বলছে কি, যে কোনো একটা বাজারে এনিবডি ক্যান ফ্রিলি এন্টার, এনিবডি ক্যান এক্সিট দ্য মার্কেট। মনে করো সে ন্যাশনাল হাইওয়ে মার্কেটটা, রাস্তার সামনে যে দিনের বেলা, সকালবেলা, বিকালবেলা আমরা দেখি সবজি বিক্রি হয়, বা রাঙ্গিরখাড়ি মার্কেটে, ঠিক আছে, এই যে মার্কেটটারে, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্ট কম্পিটিশন।
এখানে যে কোনো কেউ আজকে কালকে যদি আমি গিয়া কই আমি এখানে সবজি বিক্রি করতাম, কই আমি আমার একটা জায়গা বার করিয়া বিক্রি করা শুরু করলাম, অন্য সেলার আইয়া আমার আটকাইতে পারতো না। There is no rule, no restrictions. Similarly, the perfect competition market feature says that another new momo shop can open nearby Dash Colony area, and once it will get opened, that new momo shop will grab some customers. From whom? From the existing momo sellers like you and others. Existing momo sellers যারা আছে তারারই কিছু না কিছু কাস্টমার গ্র্যাব করব। সো তারার যখন কাস্টমার কমে, মানে এক্সিস্টিং মোমো সেলার মানে যারা আগে থেকে আসছিল, তারার যখন কাস্টমার কমে তার রেভিনিউ কমে, and the farm or the producer starts facing loss. And that the আগের পয়েন্ট is the equilibrium point. আমি ডিসকাশনের আগে তোমরা ডায়াগ্রামে যেতে চাই। তোমরা দেখো এখানে একটা ডায়াগ্রাম আছে, দুটো অ্যাক্সিস ড্র করা আছে। হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা আউটপুট মেজার করি আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা এমআরএমসি মেজার করি আর, এবং দেখতে পাড্ডায় একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন আছে যেটাতে অ্যাকচুয়ালি এটা হলো এমআর কার্ভ। ঠিক আছে, এই যে হরাইজন্টাল স্ট্রেট লাইন এটা কি কার্ভ? এমআর কার্ভ, দ্যাট ইজ মার্জিনাল রেভিনিউ কার্ভ। প্রত্যেকটা ওয়ার্ড মাইনিউটলি অবজার্ভ করো। This horizontal straight line is a marginal revenue curve, and as I said, the market is perfect competition market. In perfect competition, MR is equal to AR, AR is equal to price. That is MR is equal to AR is equal to P. তোমরা মনে রাখার লাগে আমি কই, আমরা লাস্ট যখন কস্ট বা রেভিনিউ করছিলাম মনে আছে নি, এরকম একটা ইকুয়েশন লিখছিলাম, AR equals to TR by Q, AR equals to TR এর জায়গায় P into Q divided by Q। মনে পড়ে? যারা যারা প্রেজেন্ট আসলে লিখছিলেন, AR is equal to আমরা কি জানি? TR by Q। নাও TR এর জায়গাতে লিখলাম P into Q divided by Q। নাও Q Q get cancelled, এখানে AR is equal to কি পাইলাম? প্রাইস। তোমরা ইভেন নিউমারিক্যাল এক দুইটা করছো যেখানে প্রাইসের কলাম আর এভারেজ রেভিনিউর কলাম সেম, সেইখানটায় এমআরও সেম থাকবো। এই তিনটা জিনিস ইকুয়াল কোন সময় হইতে পারে? আন্ডার ওয়ান এন্ড অনলি কন্ডিশন। কন্ডিশন ইজ দ্য মার্কেট মাস্ট বি পারফেক্ট কম্পিটিশন মার্কেট। লেট মি রিপিট, প্রাইস ইজ ইকুয়াল টু এভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ তখনই হয় যদি মার্কেটটা পারফেক্ট কম্পিটিশন মার্কেট হয়। অন্য মার্কেটে, দ্যাট ইজ আন্ডার ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট, সে মনোপলি ওর মনোপলিস্টিক মার্কেটে এইটা নেভার এভার, এটা কোনোদিনও হয় না। কোনটা? পি ইজ ইকুয়াল টু এআর ইজ ইকুয়াল টু এমআর, সেটা হবে না। সো যেহেতু মার্কেটটা পারফেক্ট কম্পিটিশন আর প্রাইস আর এআর আর এমআর এর ভ্যালু সেম, দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ হরাইজন্টাল স্ট্রেট লাইন প্যারালাল টু কিউ। আউটপুট বাড়িয়ে যাও, বাট প্রাইসেরও কোনো চেঞ্জ নাই, এআর এরও কোনো চেঞ্জ নাই, এমআর এরও চেঞ্জ নাই। দ্যাটস এমসি মার্জিনাল কস্ট। আবার রিকল করো, এসিটা কিরকম? ইউ শেপ। এসি দেখতে কিরকম? ইউ শেপ। এমসি এসির মিনিমাম পয়েন্ট দিয়ে পাস হয় এবং দেখতে টু সাম এক্সটেন্ট ওই ইউ এর মতোই হয়। তো আমরা একটা এমসি কার্ভ ড্র করলাম, ঠিক আছে? এবং আমরা দেখতে পারি আর এমসি এমআর রে দুইটা জায়গাতে intersect করে। Look at the board. MC cuts MR or intersect MR at 2 points. One is P, another is K. আচ্ছা, এখন এই P এর আগের পয়েন্টটা দেখো। P এর আগের পয়েন্ট আমরা কি পাই? MC কার্ভটা MR এর উপরে আছে। Everyone please notice, এই যে দুইটা পয়েন্ট লেখছো, আমি দুইটা পয়েন্ট আর ডিসকাস করতাম না, আমি মেইন জিস্টটাই তোমরা রেখে দিয়ে। Now you write these 2 points by your own. Point number 1, MC equals to MR. Point number 2, MC greater than MR. ডায়াগ্রাম কি বলছে? MR কার্ভটা MC কার্ভটা MR এর দুটো জায়গাতে টাচ করছে বা ইন্টারসেক্ট করছে, এটা হলো একটা P একটা Q। P পয়েন্টের আগে লেফট সাইডে দেখো, বাঁদিকে দেখো, কি দেখতে পারি আর যে MC কার্ভটা আপ টু দিস MR এর উপরে আছে। নোটিস করতে পারবে? তার মানে MC is greater than MR, that is cost রেভিনিউ থেকে বেশি, লস সিচুয়েশন, তার কোনো প্রফিট হন না। এটা কতটুক আছে এই লস? 0 তাকিয়া Q1 আউটপুট অবধি।
Q1 may be 10 packets of momo or 50 packets of momo or 100 packets of momo, we don't know. 0 থেকে Q1 অবধি তার লস। এই যে কইতাম on 6 জানুয়ারি হে দোকান খুলছে মোমোর, আপ টু 10th জানুয়ারি হে লস ফেস করছে, জাস্ট ফর এক্সাম্পল। 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি অবধি মনে করা 50 প্যাকেটস মোমো সেল করছে। সো এই 0 to Q1 হলো 50 প্যাকেটস অফ মোমো, জাস্ট ফর এক্সাম্পল, where the momo seller faced loss where MC is greater than MR. যখনই এটা ইন্টারসেক্ট করছে MC কার্ভটা MR এর নিচে আইছে, নোটিস করতে পারদায় নিচে আছে, তার মানে MC লেস দেন MR, বা আমরা বলতে পারি MR গ্রেটার দেন MC। তার মানে তার এখন থেকে মানে আফটার Q1 তার রেভিনিউ কস্ট থেকে বেশি হয়, তার যত খরচ হয় আয় আরো বেশি করে। দ্যাট ইজ সিম্পলি এ সিচুয়েশন অফ প্রফিট। কি সিচুয়েশন? প্রফিট সিচুয়েশন। নাও এই পয়েন্টটা, দ্যাট ইজ Q1 পয়েন্ট ইজ দ্য নেসেসারি কন্ডিশন। আজকে হে দোকান চালু করলো, তার লস হইলো, কালকে চালু করলো, আই মিন ওপেন করলো, তার লস হইলো, ব্যবসা বন্ধ করে দিল, তাইলে আর এই কনসেপ্টটাই আর না। হে কিছুদিন ওয়েট করতে লাগবো, তার অবজার্ভ করতে লাগবো একটা প্রডিউসারের, ঠিক আছে? কিছুদিন একটা প্রডিউসারের অর সিম্পলি আমরা ধরিয়া নিলাম একটা সেলারের অবজার্ভ করতে লাগবো যে কি হয়। এবং এই কিছুদিন হইলো ফর এক্সাম্পল সরি as per the diagram সেটা হলো Q1 লেভেল। Q1 লেভেল অবধি তার লস, Q1 লেভেলে আইয়া তার কস্ট আর রেভিনিউ সেম। তার মানে দিস Q1 যেটা আমরা কইলাম, দ্যাট ইজ কন্ডিশন নাম্বার 1, নেসেসারি কন্ডিশন। সো হে ফার্স্ট কন্ডিশনও রিচ করলো। The first condition to be in equilibrium is the necessary condition where cost must be equal to revenue, and that is the Q1 point or PQ1, যাই নাম দাও কোনো ইস্যু না, ঠিক আছে? সো হে নেসেসারি কন্ডিশনে রিচ করলো। এটাও তার ইকুইলিব্রিয়াম না, কারণ তার সাফিসিয়েন্ট কন্ডিশনে যাইতে লাগবো, তার প্রোডাকশন আর তার দোকানদারি কন্টিনিউ করলো। Q1 তাকিয়া হে কন্টিনিউ করা শুরু করলো, এবং তখনই হে দেখতে পারলো তার কস্টটা রেভিনিউ নিচে আই গেছে। That is the producer starts earning profit. Fine. এই প্রফিটটা কতটুকু অবধি কন্টিনিউ করব? আপ টু Q0 লেভেল অবধি। বিকজ Q0 লেভেলের পরে আমরা দেখতে পারি আর আবার কস্টটা রেভিনিউ থেকে বেশি হয়ে গেছে, মানে এই লেভেলের পরে আবার হে লস ফেস করা শুরু করছে। নাও এরপরে হে আর প্রোডাকশন কন্টিনিউ করবে না। Are you getting my point? এই পয়েন্টের পরে শেয়ার প্রোডাকশন কন্টিনিউ করবে না। ফার্স্ট ইনিশিয়াল স্টেজে লস ইজ বিয়ারেবল। ওয়ান্স তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হে রিচ করলো, প্রোডিউসারে রিচ করলো, আফটার দ্যাট ইকুইলিব্রিয়াম পয়েন্ট ওয়ান্স দ্য প্রোডিউসার স্টার্টস ফেসিং লস, হি উইল নট কন্টিনিউ প্রোডাকশন। তাহলে তার কামব্যাক করব, এবং তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা দাঁড়াইব? Q0, যেটাকে আমরা বলবো সাফিসিয়েন্ট কন্ডিশন। Am I clear? Now, তোমরা কোয়েশ্চনটাই আমার মাথায় খালি আইতে থাকে, এই Q0 পয়েন্টে কোন দিন আইব? নোবডি ক্যান সে, প্রোডিউসার বলতে পারবে না। যদি নতুন কোনো মোমো দোকান আর আই না, তাহলে তার Q0 লেভেলও আইতো না, এ প্রফিট করিয়া যাইব। কথা বুঝে? যেদিন নতুন দোকান আইলো, আরেকজন মোমো সেলারে মোমো সেলিং স্টার্ট করলো, তার কিছু কাস্টমার গ্র্যাব করলো, এটা এমনও না যে নতুন মোমো সেলারে আইয়া, নতুন মোমো সেলারের কেসেও কিন্তু সেম কন্ডিশন, হেও সেম ইনিশিয়ালি লস ফেস করব, আর হে 2 দিন লস ফেস করে যদি আর লসটারে বিয়ার করতে পারে না, তো দোকানদারি বন্ধ। তাহলে তো মানে যে এক্সিস্টিং প্রোডিউসার আছিল এই Q0 লেভেলে আর না, Q0 লেভেলে আইব যদি ওই তার রাইভেল ফার্ম বা রাইভেল প্রোডিউসারে তার মতো বিহেভ করে। না, দ্য কোয়েশ্চন ইজ এই সাফিসিয়েন্ট কন্ডিশন তার কাছে হইলো, আমরা গোল হলো জানা প্রোডিউসার ইকুইলিব্রিয়াম কোন জায়গায়। এখানে প্রোডিউসার ইকুইলিব্রিয়ামে না, প্রোডিউসার ইকুইলিব্রিয়াম হইলো ও Q0 লেভেলে। নাও ও Q0 লেভেল প্রোডিউসারে কোন দিন রিচ করব? নোবডি নোস, বাট দ্যাট পয়েন্ট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট where the producer where the producer gets maximum profit. Am I clear? এখন একবার কোয়েশ্চনটা পড়ি নাও, দুটা কন্ডিশন রে উইদিন 1 মিনিট রিডিং করো। রিড ইট।